আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ডেভসড্রাইভে। আজকে আমরা জানব ইলাস্ট্রেটরের ওয়ার্প টুল এবং টয়েল টুল সম্পর্কে। ওয়ার্প টুলের উপরে কার্সর রেখে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাবো এর নিচের টুলটি হচ্ছে ওয়ার্প টুল, এর পরের টুলটি হলো টয়েল টুল। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি অবজেক্ট নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছি ফিল কালার এবং স্ট্রোক কালার দুটি অ্যাক্টিভ রয়েছে। ওয়ার্প টুল এর শর্টকাট কি হলো শিফট আর, অর্থাৎ কিবোর্ডে আমরা যদি শিফট চেপে রেখে আর প্রেস করি তাহলে ওয়ার্প টুল অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু কাজ করছে না। কার্সরকে পাতের উপর রেখে যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু ওয়ার্প হচ্ছে, অথবা অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করে ড্র্যাগ করলে এটি ওয়ার্প হবে বা এটি কাজ করবে। এখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করে নিলাম, দেখতে পাচ্ছি এটা কিন্তু আকৃতির বেশ পরিবর্তন হয়েছে এবং এটি ওয়ার্প হয়েছে। এই ওয়ার্প টুলের উপরে কার্সর রেখে যদি মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো ওয়ার্প টুল অপশনস ওপেন হয়েছে। এখানে প্রথমে রয়েছে গ্লোবাল ব্রাশ ডাইমেনশনস, এখানে দেওয়া আছে হোয়াইট, হাইট, অ্যাঙ্গেল অ্যান্ড ইন্টেন্সিটি। প্রথমে আমরা হোয়াইটটাকে 40% করে দিলাম, হাইটকেও 40% করে দিলাম, অ্যাঙ্গেল করে দিলাম 30% এবং ইন্টেন্সিটি 30%। এখান থেকে ওয়ার্প অপশনে ডিটেলকে ইনক্রিজ করে দিলাম, 9 করে দিলাম এবং সিম্পলিফাই ডিক্রিজ করে দিলাম। ওকে বাটনে ক্লিক করে দেখতে পাবো এই যে ওয়ার্প টুল এটি কিন্তু অনেক ছোট আকৃতিতে পরিণত হয়েছে। এখন যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু ছোট ছোট ওয়ার্প হচ্ছে, অর্থাৎ ওয়ার্পের সাইজগুলো অনেক ছোট হচ্ছে। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপরে রয়েছে টয়েল টুল। আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি অবজেক্ট নিয়ে নিলাম। ওয়ার্প টুলের উপরে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবো ওয়ার্প টুলের ঠিক নিচেই রয়েছে টয়েল টুল। টয়েল টুল আমরা সিলেক্ট করে নিলাম এবং পাতের উপরে কার্সর রেখে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু কতগুলো টয়েল তৈরি হচ্ছে। টয়েল বলতে বোঝানো হয় পেঁচানো কিছু। অল্ট বাটন চেপে রেখে স্ক্রল করে এটাকে বড় করে নিলাম। এখানে এই পাতের উপরে কার্সর রেখে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো ভেতরে কতগুলো প্যাচ তৈরি হচ্ছে। এখন আমরা যদি এই টুলকে বড় করতে চাই, এখানে ব্রাশ অথবা এই ব্রাশকে বড় করতে চাই তাহলে শিফট এবং অল্ট বাটন চেপে রেখে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু বড় হচ্ছে এবং দেখতে পাচ্ছি সাইজ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখন এই কর্নারে অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সর রেখে যদি আমরা একটি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু অনেকটা একটু প্যাচ তৈরি হয়েছে। আর এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু ক্রমান্বয়ে ভেতর থেকে প্যাচ তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাচ তৈরি হয়েছে। আবারও টয়েল টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সর রেখে যদি ক্লিক করে ধরে রাখি, ক্লিক করে ধরে রাখলে দেখতে পাবো এখানে আবারও কতগুলো প্যাচ তৈরি হয়েছে। এভাবে চাইলে আমরা নানা রকমের ডিজাইন করতে পারি খুব সহজেই। আবার এই পাতের উপরে কার্সর রেখে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানেও কিন্তু একটি টয়েল তৈরি হবে। এভাবে যে কোনো পাতের উপরে কার্সর রেখে ক্লিক করে আমরা টয়েল তৈরি করতে পারি। এটাকে আমরা মুভ করে নিলাম, এটাকে একটু ছোট করে নিলাম, এটাকে এখানে রেখে দিলাম। এখন লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে শিফট বাটন চেপে রেখে আমরা একটি লম্বা লাইন নিলাম। টয়েল টুল সিলেক্ট করে শিফট এবং অল্ট চেপে যদি আমরা বাইরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু আরও বড় হচ্ছে। এখন এই পাতের উপরে কার্সর রেখে যদি ক্লিক করে চেপে রাখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু অসংখ্য প্যাচ তৈরি হচ্ছে। আবার চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে বা এই পাতের উপরে কার্সর রেখে যদি আমরা ক্লিক করে চেপে রাখি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু প্যাচ তৈরি হচ্ছে। আবার এখানে ক্লিক করে চেপে রাখলাম, দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাচ তৈরি হয়েছে। আবার একটি লাইন সেগমেন্ট টুল নিলাম, শিফট বাটন চেপে রেখে ক্লিক করে ড্র্যাগ করলে এটি একটি সোজা লাইনে পরিণত হবে। আবার আমরা টয়েল টুল সিলেক্ট করে নিলাম, অল্ট বাটন চেপে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এটি কিন্তু এর সাইজ অনেকটা ছোট হচ্ছে। অথবা চাইলে এটাকে আমরা বিভিন্ন আকৃতিতে নিতে পারি। আমরা এটাকে একটু হেলানো আকৃতি নিয়ে এখানে ক্লিক করে যদি চেপে রাখি তাহলে দেখতে পাবো এটি কিন্তু যে প্যাচগুলো তৈরি হয়েছে প্যাচগুলো কিন্তু একটু অন্যরকম স্টাইলে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি এখানে নিচের অবজেক্টটি এবং উপরের অবজেক্টটির বেশ তফাৎ রয়েছে। লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে আবার একটি লাইন নিয়ে নিলাম। আবারও টয়েল টুল সিলেক্ট করে
এটাকে যদি আমরা আরও ছোটো করতে চাই তাহলে ক্লিক করে ভেতরের দিকে যদি ড্র্যাগ করি তাহলে এটা ধীরে ধীরে ছোট হবে। এখন এখানে যদি ক্লিক করি ছোটো একটি ট্রায়াল তৈরি হয়েছে। স্ট্রোক প্যানেল ওপেন করে ড্যাশ লাইন অ্যাক্টিভ করে দিই তাহলে দেখতে পাবো এটি কিন্তু ড্যাশ লাইনে পরিণত হয়েছে। এটাকে সিলেক্ট করে আমরা যদি রেস্ট্রোক পয়েন্ট বাড়িয়ে দিই তাহলে এটা দেখা যাচ্ছে যে একটি ড্যাশ লাইনে পরিণত হয়েছে। এভাবে চাইলে আমরা ওয়ার্প টুল এবং ট্রয়েল টুল ব্যবহার করে অনেক ধরনের ডিজাইন করতে পারি। আশা করি ওয়ার্প টুল এবং ট্রয়েল টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।